ও যে স্ক্রিন রেকর্ডিং করছে আমি মানে বিশ্বাসই করতে পারিনি স্ক্রিন রেকর্ডিং করতে। পরে বললাম আমি করি নাই। এমনকি আমি ফার্স্ট থেকে আছে না আমার যখন ওর সাথে রিলেশনে গেছিলাম আমার TikTok আইডি ছিল। আমার ২ টা আইডি ছিল। একটা ১,৫৬,০০০ আইডি ছিল, একটা ৫,০০০ ফলোয়ার আইডি ছিল। ২ টা আইডি ওরা নিয়ে যায়। মানে নিয়ে যায় বলতে কি আমি ওরে আমার বলে তোমার TikTok আইডি লাগবে আমাকে দাও। পরে আমি TikTok আইডি ওরে দিয়ে দেই। তো ভালোবাসতাম অনেক দিয়ে দেই। পরে হলো মানে ১ মাস টানা ভিডিও অফও রাখি। সবকিছু হুম, থেকে অফ চলে যায়। ওর সাথে রিলেশন থাকে না মানে কিছুই হুম, করতাম না। হুম, পরে আমার ফেসবুক আইডি নিয়ে যায়, আমার অ্যাপেলেরই পাসওয়ার্ড, জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড সবকিছু ওর কাছে ছিল। তারপরে মানুষজন যখন ভিডিওগুলো দেয় আমার আম্মু আব্বুকে দেখায় তখন আমি ওকে রিকোয়েস্ট করি যে অন্ত প্লিজ এগুলা কইরো না। দেখো আমি তো একটা মেয়ে মানুষ, তুমি আমার লাইফ থেকে চলে গেছো, আমি তোমার ভালোবাসতাম, আমার ওটা নিয়ে সমস্যা নাই, কিন্তু তুমি এই ভিডিওগুলো দিতেছো আমি মানুষের কাছে তো মুখ দেখাইতে পারবো না, এগুলো করো না। অনেক রিকোয়েস্ট করি তো তুমি কি করবা করো গা, আমার আছে না সব কিছু ব্যবস্থা নেওয়া আছে, দেখো আমি কি করি, তুমি মনে হয় কেস করবা, কেস করলে আমিও বলতে পারি, বুঝছো। মানে অনেক খারাপ খারাপ কথা বলে, ও ভিডিওগুলো ডিলিট করে না, মানুষজনের কাছে আরো বেশি বেশি করে ছড়ায়, মজা নেয়। যখন আমার আম্মু দেখতে পারে আমার আম্মু আমার বলে এগুলো কি করছিস, মানে জিজ্ঞেস করে। আমি তখন মানে ও যে ভিডিওগুলো দিয়েছে মানুষজনের কাছে মানে খারাপ খারাপ কথা বলতেছে আমার আম্মু পড়ে আমি কি করবো, আমরা সবাই মিলে এসে হ্যারাসমেন্ট করতেছে, মানুষ তো জানে না আসলে ব্যাপারটা কি হয়েছে বা কি, মানুষ এসে বলতেছে এটা করছি সেটা করছি, লিঙ্ক ভাইরাল হয়েছে, এইটা হয়েছে সেটা হয়েছে, আর ফ্যাক্ট ট্যাক ছবি অনেক কিছু বানায় মানুষজন এগুলো ছাড়তেছে।